আসসালামু আলাইকুম। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে একমাত্র ভরসা পোস্টাল ব্যালট। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি অতীব গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নানা চ্যালেঞ্জে থাকলেও বর্তমানে একমাত্র কার্যকর সমাধান হচ্ছে পোস্টাল ব্যালট, এবং এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার 1 অক্টোবর ফ্রান্স বাংলাদেশ দূতাবাসে আয়োজিত প্রবাসীদের ভোটাধিকার বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনার জানান, যে সব প্রবাসীর নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় রয়েছে বা জাতীয় পরিচয়পত্র এনআইডি আছে, কেবল তারাই ভোট দেওয়ার সুযোগ পাবেন। প্রবাসীদের ভোট নিশ্চিত করতে ইসি 3টি প্রস্তাব দিয়েছিল: পোস্টাল ব্যালট, প্রক্সি ভোটিং, অনলাইন ভোটিং। তবে অনলাইন ভোটিং আপাতত সম্ভব নয়, আর রাজনৈতিক দলের আপত্তির কারণে প্রক্সি ভোটিংও বাদ পড়েছে। ফলে এখন একমাত্র ভরসা পোস্টাল ব্যালট। তিনি জানান, প্রতিটি ভোটে সরকারের খরচ হবে প্রায় 700 টাকা। তবে প্রবাসী ভোটারদের কোনো চার্জ দিতে হবে না। এ সময় তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে জন্ম নিবন্ধনের সংখ্যা জনসংখ্যার তুলনায় অনেক বেশি, প্রায় 33 কোটি। একাধিক নিবন্ধন ও সিস্টেমগত জটিলতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্বীকার করেন তিনি। মতবিনিময় বৈঠকে স্থানীয় কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এফবিজেএ সমন্বয়ক মাহবুব হোসেন, বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর এবং সংগঠনের উপদেষ্টা জালাল আহমেদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডায়াসপোরা এয়ারলাইন্সের আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব ও ফ্রান্স যুব দলের সভাপতি আহমদ আব্দুল মালেক প্রমুখ।